ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নে দাঁড়িয়ে থাকা এই বিশাল বটগাছটি, যার বয়স নিয়ে কোনো সঠিক ধারণা নেই। স্থানীয়দের কাছে এটি অসীম রহস্য। রবিবার বিকেলে ইউনিয়নের ধোপাবিলা বাজারে গিয়ে দেখা যায় এই গাছটিকে। যে কোনো মুহূর্তে এটি যেন গল্পের মতো কথা বলছে। শেকড় গেড়ে বসে আছে স্মৃতির খোঁজে, শত বছরের স্মৃতিতে ঘেরা এই বটবৃক্ষ। স্থানীয় বাসিন্দা গফুর আলী, যিনি নিজেই ৯০ বছর বয়সী, তিনি জানান, আমার বাবা এবং দাদা ওনারাও এই গাছকে দেখেছেন। তখন এটি আরও বিশাল ছিল। আসল কথা হলো, গাছের কিছু অংশ এখন কাটতে কাটতে ক্ষীণ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, এই গাছটি আমাদের ঐতিহ্যের একটি অংশ। অনেক সময় গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায়, তাই অবশ্যই এটি সংস্কার করা উচিত। ছোটোবেলা যখন লেখাপড়া করছি তখন বটগাছটা যেন আরও বড়ো ছিল, এদিকে ঝাঁটাটা ছিল। তারপরে এই ডাল একটা ওই আমাদের স্কুল পর্যন্ত চলে গিয়ে, ওই স্কুলের ডালে আমরা বেশি খেলা করতাম। মাস্টার আবার অনেক সময় আমাদের উপরে করতো, মারত, তো আবার দড়িয়ে চলে আসতাম। তখন একটা ঝামটানের মতো ছিল, আর মনে হচ্ছে আরও বড়ো ছিল। এখন আর চারদিকে ভেঙেছিল, ছোটো হয়ে গেছে। বয়সে কথা বলতে পারবো না, আমি ব্রিটিশ আমলের লোকও বলতে পারবো না, কারণ এটা বহু আগের ব্যাপার। এটা কি ব্রিটিশ আমলের আগের? হ্যাঁ, ব্রিটিশ আমলের। বটগাছ আমার দাদাদের কাছে শুনেছি এরকমই, বাপ দাদাদের সবই এরকমই, আমরাও দেখছি এরকমই আছে। কি নামে পরিচিত? ধোবাবিলে বটতলা বাজার। বটগাছের বয়সটা আমরা বলতে পারবো না, তবে ২-১ হাজার বছর তো হবেই। এই যে আমাদের এই বটগাছটা রয়েছে, আমার বাপ দাদা সবাই দেখেছে, আমরাও দেখছি ছোটো থেকেই। টাকার কাছে মুখে শুনেছি এই গাছটা অনেক পুরনো। তারা এই যে দেখেন, এই দেওয়াল দেওয়া হয়েছে, পাঁচিল দেওয়া হয়েছে, এটা এখানে দেওয়া হয়েছে এই কারণে যে আমরা রাস্তাদের পাশের রাস্তা চলাচল করা হয়। কারণ এখানে দেখছেন যদি ভেঙে পড়ে, তাহলে দেখছেন আমাকে অনেক দুর্ঘটনার শিকার হতে পারে। এই বিষয়ে যখন প্রত্নতত্ত্ব বিভাগের যোগাযোগ করা হয়, তারা জানান, আমাদের কিছুই জানা নেই এই গাছের ব্যাপারে। এই কথাতেই প্রকাশ পায় ঐতিহ্য রক্ষার প্রতি তাদের অবহেলা। স্থানীয় বাসিন্দাদের মাঝে এই গাছটি নিয়ে ভালোবাসা ও যত্ন কোনো কমতি নেই এবং সেটি স্পষ্ট। তবে প্রশ্ন থেকে যায়, এই গাছটি কি রক্ষা পাবে? গফুর আলীর মতো আরও অনেকেই বলছেন, স্থানীয় কর্তৃপক্ষ যেন এটি নজরে নেয় এবং এটিকে ঐতিহাসিক স্থাপত্য হিসেবে সংরক্ষণ করেন, এমনটাই তাদের দাবি।